আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি ৭৪ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। আজকে আমরা এই ৭৫ পৃষ্ঠার জোড়ায় কাজ দেখব এবং একটি উদাহরণ আছে, সেই উদাহরণ সহ দেখব। এই সমস্যাটিও দেখব আজকে। দেখো, জোড়ায় কাজ যেটি আছে, দেখাও যে ৫ মাত্রার ভূমিকম্পের চেয়ে ৭ মাত্রার ভূমিকম্প ১০০ গুণ বেশি শক্তিশালী। আবার ৫ মাত্রার ভূমিকম্পের চেয়ে ৮ মাত্রার ভূমিকম্প ১০০০ গুণ বেশি শক্তিশালী। এটি কিন্তু প্রমাণ করে দেখাতে হবে। দেখো, এখানে একটি কথা লেখা আছে, রিক্টার স্কেলের মাত্রা ১ বৃদ্ধি পাওয়ার কারণে ভূমিকম্পের শক্তি বৃদ্ধি পায় ১০ গুণ। মাত্রা ২ বা ৩ বৃদ্ধি পাওয়ার কারণে ভূমিকম্পের শক্তি বৃদ্ধি পায় যথাক্রমে ১০০ বা ১০০০। এমন পরিবর্তন কেন হয় তা কি বলতে পারো? আসলে এই মাত্রা ১০ ভিত্তিক লগ ব্যবহার করে নির্ণয় করা হয় বলেই এমন পরিবর্তন হয়। তাহলে আমরা এই জোড়ায় কাজটি এখন দেখি। তাহলে দেখো, মনে করি ৫ মাত্রার ভূমিকম্পের তীব্রতা ইকুয়াল I5 আর ৭ মাত্রার ভূমিকম্পের তীব্রতা হচ্ছে I7। সুতরাং আমরা একটু আগে দেখে আসলাম 5 ইকুয়াল log 10 টু দি পাওয়ার, এটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে আর্গুমেন্ট হবে 1i/5 তাহলে i/s ইকুয়াল সূচক আকারে আমরা লিখতে পারি 10 এর উপর পাওয়ার 5, এটি ১ নম্বর সমীকরণ। আবার ৭ মাত্রার যদি হয় তাহলে দেখো 7 ইকুয়াল log 10 এর উপর i7/s আর্গুমেন্ট। তাহলে আমরা এই i7/s ইকুয়াল লিখতে পারি এই 10 এর উপর 7, এটি হচ্ছে ২ নম্বর সমীকরণ। এখন এই ২ নংকে ১ নং দ্বারা ভাগ করি। ভাগ করলে কি পাবো? দেখো, এখানে i7/s ভাগ i5/s ইকুয়াল ১০ এর উপর ৭ উপরে আর নিচে হচ্ছে ১০ এর উপর পাওয়ার। এখানে দেখো শুধু কিছু করা নাই, গুণ করা আছে, এখানে কমাটা হবে না, গুণ দেওয়া আছে যে i7/s ইকুয়াল, s টা এখানে যেহেতু ভাগ আছে উল্টে যাবে, তাহলে s/i5 ইকুয়াল, এখানে দেখো যদি পাওয়ার ১ থাকে, ভিত্তি ১ থাকে, তাহলে ভাগের ক্ষেত্রে কি হয়, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যেতে, ৭ থেকে যদি ৫ বিয়োগ করি তাহলে পাবো ২, এটি সেটাই লেখা আছে। এখন as এবং as দুটো যদি কেটে দিই তাহলে থাকবে i7/i5। i7 যদি বামে থাকে আর i5 টা ডান পাশে চলে গেলে এটি কিন্তু হয়ে যাবে গুণ, এবং ১১০ এর উপর ২টা স্কয়ার মানে ১ এর ডানে ২টা শূন্য হবে, তাহলে কত গুণ হলো? ১০০ গুণ। সুতরাং ৫ মাত্রার ভূমিকম্পের চেয়ে ৭ মাত্রার ভূমিকম্প ১০০ গুণ বেশি শক্তিশালী, এটি দেখানো হলো। এবার এখন আমরা দেখব তারপরে দ্বিতীয় অংশ। দেখো, এখানেও মনে করি ৫ মাত্রার ভূমিকম্পের তীব্রতা হচ্ছে i5 আর ৮ মাত্রা হচ্ছে i8। একইভাবে 5 ইকুয়াল ওটা যেটা আছে সেটাই থাকলো ১ নম্বর সমীকরণ আগেরটাই। ২ নম্বর সমীকরণ ৭ এর জায়গায় শুধু বসলো ৮। তাহলে একইভাবে আমরা ২ নম্বরকে যদি ১ নং দ্বারা ভাগ করি তাহলে পাবো কি i8/s, i5/s, এখানে 10। এভাবে এখন এই একইভাবে আমরা as এবং as কেটে দিলাম, দিলে এখানে i8 টা ভাগ থাকবে i5 এর সাথে, আর এখানে ৮ থেকে যদি আমরা ৫ বাদ দিই তাহলে পাবো ৩, এখানে তাই লেখা আছে ৩ মানে ৩টে শূন্য। দেখো, এখানে ৩টে শূন্য লেখা আছে, i5 টা বাম পাশে ছিল কি আকারে, ভাগ আকার, ডান পাশে হয়ে গেছে গুণ। সুতরাং আমরা বলতে পারি ৫ মাত্রার ভূমিকম্পের চেয়ে ৮ মাত্রার ভূমিকম্প ১০০০ গুণ বেশি শক্তিশালী, এটিও দেখানো হলো। তাহলে কিন্তু আমরা এটি কিন্তু দেখলাম। এখন দেখো আরেকটি সমস্যা। ২০২৩ সালে ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাঞ্চলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা ৭.৮ রেকর্ড করা হয়। প্রায় ৯ ঘন্টা পর তুরস্কের দক্ষিণ পশ্চিমাংশের আরো একটি ভূমিকম্প সংঘটিত হয়, যার মাত্রা ৭.৫ ধরা হয় বা রেকর্ড করা হয়। পূর্বের ভূমিকম্পটি পরবর্তী ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী? মনে করি I1 পূর্বের ভূমিকম্পের তীব্রতা আর I2 হচ্ছে পরবর্তী ভূমিকম্পের তীব্রতা, S হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা। সুতরাং রিক্টার স্কেলে পূর্বের ভূমিকম্পের মাত্রা log 10 equal I1/s, পরবর্তীটা হবে I2/s। এখন প্রশ্ন মতে log 10 I1/s এর মান হচ্ছে কত? ৭.৮। আবার পরবর্তী যেটা সেটা হচ্ছে ৭.৫। তাহলে এটি আমরা ১ নম্বর সমীকরণ, এটি ধরে নিলাম ২ নম্বর সমীকরণ। তাহলে ১ নং থেকে ২ নং সমীকরণ যদি বিয়োগ করি তাহলে এই log 10 is I1/s এর থেকে বিয়োগ করব log 10 I2/s। তাহলে ডান পাশে বিয়োগ হবে 7.8 থেকে বাদ দেব 7.5, দেখো এখানে সেটি লেখা আছে।
এখন i1 আর s এই দুটোই কিন্তু লগের আর্গুমেন্ট হিসেবে আছে, তাহলে আমরা লিখতে পারি এই ভাগ আকারে থাকলে আমরা এটা বিয়োগ করতে পারি, আবার গুণ আকারে থাকলে এটা যোগ হয়ে যায়। তাহলে এটি যেহেতু ভাগ আকারে আছে আমরা বিয়োগ করে দিলাম log 10 i1 মাইনাস log 10 s। আবার এখানেও log 10 i2 মাইনাস log 10 s। এখানে কিন্তু মাইনাস আছে, এই মাইনাসটি দেওয়া আছে এজন্য ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে, আর এখানে বিয়োগ করলে পাবো 0.3 log 10 i1 মাইনাস log 10 s ব্র্যাকেট তুলে দিলে মাইনাস দ্বারা গুণ হবে, তাহলে এখানে মাইনাস থাকবে আর মাইনাস মাইনাস এখানে প্লাস। তাহলে দেখো এখানে log 10 s এখানে প্লাস log 10 s এখানে মাইনাস, দুটো কেটে দিলে বাকি কি থাকলো, এই অংশটুকু বাকি থাকলো, আর ডান পাশে যা আছে তাই থেকে গেল। এখন দেখো এটি বিয়োগ আছে, তার মানে এটি কি আমরা কি করতে পারবো, ভাগ আকারে লিখতে পারবো। তো log 10 ভিত্তি ঠিক থাকলো, এখন আর্গুমেন্টটা i1 ভাগ i2, দেখো এখানে তাই লেখা আছে ইকুয়াল 0.3। এই লগারিদমীয় সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায়, তাহলে এটা কি হবে, এটা পাওয়ার হিসেবে চলে যাবে, 10 এর পাওয়ার হিসেবে গেল, আর এটা যেটা থাকবে সেটা সমান সমান ডান পাশে থাকবে। এবার লগ এর পাওয়ার হিসেবে দেখো যেটি আসছে, এটা বাম পাশে নিলাম, এটা ডান পাশে নিলাম, এখানে আর কিছুই করার নাই। এখানে লগ এর উপর 10 এর উপর যদি পাওয়ার এটা করি তাহলে এটা আমরা প্রায় এরকম মান পাবো, আরো অসংখ্য মান আছে, এই কারণে সর্বসংখ্যা ব্যবহার করা হয়েছে। যেহেতু 1.99 সুতরাং এটা আমরা 2 ধরে নিতে পারি, এখানে তাই 2 ধরা আছে। এখন i1 ইকুয়াল, যেহেতু i2 টা ভাগাকার আছে ডান পাশে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, এখানে 2i2 লেখা আছে। সুতরাং আমরা বলতে পারি যে পূর্বের ভূমিকম্পটি পরবর্তী ভূমিকম্পের চেয়ে প্রায় দ্বিগুণ শক্তিশালী, সেটি কিন্তু আমরা প্রমাণ করে দেখালাম। সামনের টিউটোরিয়ালে আমি এই দলগত কাজের যে সমস্যা 1 এবং 2 আছে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর আমার এই ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।